নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, তিথি, শুভকর্ম, গঙ্গায় জোয়ার ভাটা, দিনের স্মৃতিচারণ ও 12টি রাশির মূল্যবান এবং সংক্ষিপ্ত রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি দিয়ে। আজ 30শে শ্রাবণ 1433, গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। ইংরেজির 16ই আগস্ট 2026। আজ রবিবার। আজকে সূর্যোদয় হয়েছে ভোর 5টা 16 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 8 মিনিটে। আজকে তিথি চলছে চতুর্থী তিথি এবং এই তিথি চলবে সন্ধে 7টা 10 মিনিট পর্যন্ত। তারপর লাগবে পঞ্চমী। পঞ্চমী তিথির কথা একটু বাদেই নয় বলবো, তার আগে চতুর্থী তিথির শুভকর্ম এবং গঙ্গায় জোয়ার ভাটা এইসব দিনের স্মৃতিচারণটা আগে বলে নিই। তাই আজকে শুভকর্ম আছে, কিন্তু কোনো সুতহিবক যোগ না থাকায় বিবাহ লগ্ন নেই। এবং বিবাহ লগ্ন না থাকায় ফলে কি হয়েছে যে আজকে কোনো বিবাহ হবে না হিন্দু শাস্ত্র মতে। আবারও বলছি, হিন্দু শাস্ত্র মতে কোনো বিবাহ লগ্ন নেই। অনেকে আছেন বিশেষ লগ্ন, অমুক লগ্ন বলেন, কোনো লগ্ন নেই। আচ্ছা, এইবারে আসছি গঙ্গায় জোয়ার ভাটা। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 56 মিনিটে এবং রাত্রি 1টা 1 মিনিটে। আর ভাটা আসবে, মানে আসবে বললে ভুল হবে, এসে গেছে 5টা 46 মিনিটে ভোরবেলা, আর সন্ধেবেলা 5টা 51 মিনিটে। এই যে গঙ্গায় জোয়ার ভাটা আমরা দিই, এই গঙ্গায় জোয়ার ভাটা কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে, কারোর ব্যক্তিগত হিসেব ক্যালকুলেশন বা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে মা গঙ্গায় যে জোয়ার ভাটা আসে তার সময়টা আমি দিই, অর্থাৎ তিথি অনুযায়ী যে চতুর্থী তিথিতে কখন আসতে পারে সেইটাই আমরা দিই, সম্ভাব্য সময়। এবারে আসছি দিনের স্মৃতিচারণে, তারপর আসবো একটা বিশেষ প্রশ্নের উত্তর নিয়ে। তার আগে দিনের স্মৃতিচারণে বলি যে আজ শ্রাবণ মাসের শেষ রবিবার। হাওড়ার রামরাজাতলায় যে রাম সীতার পুজো হয়, অর্থাৎ রাম দেবতার পুজো হয়, রাম সীতার পুজো হয়, তার আজকে বিসর্জন। প্রতি বছর শ্রাবণ মাসের শেষ রবিবারে তার বিসর্জন হয়। তাই হাওড়া জেলায় একটা আলাদা আনন্দ উৎসবের মতো আজকে। এইবারে আসছি আরেকটা ব্যাপার, সেটাই হচ্ছে আসল। তা হচ্ছে ভগবান রামকৃষ্ণর আজকে, অর্থাৎ ভগবান রামকৃষ্ণদেব পরমহংস ছিলেন, তিনি আজকে সজ্ঞানে স্বর্গলোকে গিয়েছিলেন এবং তার এই তিরোধাম দিবস বরানগরে যে জায়গায় তাকে দাহ করা হয়েছিল, শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, সেই জায়গায়ও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, বিশেষভাবে স্মরণ করা হয়েছে। এবং কাশীপুরে যে বাগানবাড়ি আছে, সেই কাশীপুর বাগানবাড়ি অর্থাৎ কাশীপুরে যে রামকৃষ্ণ মিশনের আছে, সেখানেও বিশেষ পুজো এবং হোমের আয়োজন করা হয়েছে। বেলুড় মঠে হবে, দক্ষিণেশ্বরে হবে, বরানগর কাছের মন্দিরেও এই অনুষ্ঠান হবে।
তাই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণ কমলে শ্রীপাদপদ্মে শতকোটি প্রণাম দিয়ে বলি, হে ভগবান, এই পৃথিবীকে রক্ষা করো, এই পৃথিবীর দেশ হিংসা দূর করো। তুমি যেমন সকলের মনে প্রেম জাগিয়েছিলে, সকলের মনে বিশ্বাস জাগিয়েছিলে, সেই বিশ্বাস ফিরিয়ে আনো, সেই প্রেম ফিরিয়ে আনো। সেই কথাটা যেন মুখে মুখে বলা হয় যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, তর্কে বহু দূর, তর্কে বহু দূর। যারা জানে না, অবোধ, তাদের তুমি ক্ষমা করো। যারা এই ধর্ম নিয়ে মারপিট দাঙ্গা হাঙ্গা করে, তাদের তুমি ক্ষমা করো ভগবান, তাদের তুমি ক্ষমা করো, তাদের সঠিক পথে চালিত করো। একমাত্র ভগবান রামকৃষ্ণদেবই তিনি মসজিদেও গেছিলেন, গির্জাতেও গেছিলেন, আবার চার্চেও গেছিলেন। তিনিই বলেছিলেন যে ওরে বাড়ির ছাদ একটা, কেউ দড়ি বেয়ে উঠতে পারে, কেউ সিঁড়ি দিয়ে উঠতে পারে, কেউ মই দিয়ে উঠতে পারে। অর্থাৎ ভগবানকে দর্শন করা সব ধর্মেরই এক মূল শক্তিকে দেখো, এবং এক একটা ধর্মের পদ্ধতিগত দিক আলাদা হতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সেই তাকে দেখা, যা নাকি ভগবান স্বয়ং রামকৃষ্ণদেব দেখেছিলেন। যে রাম সেই কৃষ্ণ, ইনিই হলেন শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংস। তার চরণে শতকোটি প্রণাম দিয়ে আমরা আজকে অনুষ্ঠান আবার বিশেষভাবে শুরু করলাম। হাওড়া জেলা থেকে শ্রীমতী দে প্রশ্ন রেখেছেন যে ওনার মেয়ের যে ছকটা আছে, সেই ছক অনুযায়ী উনি ছকটা বলতে বারণ করেছেন। তা আমি বলছি না, তাই আমি বলছি ওনার প্রশ্নটা, যে ওনার মেয়ে কি ভবিষ্যতে কিছু ভালো কাজ করতে পারবে, ওনার মেয়ে কি ভবিষ্যতে খুব উঁচু জায়গায় চাকরি করতে পারবে, উঁচু পদে আসীন হতে পারবে, বা ওনার মেয়ে কি জীবনে প্রতিষ্ঠা পাবে। হ্যাঁ, আপনার মেয়ের যে ছকটা পাঠিয়েছেন, আমি যখন আপনি বারণ করেছেন বলতে আমি বারণ করলাম না, আপনার মেয়ে উঁচু পদে আসীন হবে এবং প্রতিষ্ঠা পাবে। প্রচুর অর্থকরী যোগ আছে, অর্থাৎ গজকেশরী যোগ আছে এবং মহালক্ষ্মী যোগ আছে। তাই আপনার প্রশ্নের উত্তর খুব স্বল্প সময় এবং অল্প করে দিলাম। জ্যোতিষিক্ষা আসলে বিশদ আলোচনা করার জন্য আমরা রাখবো, কিন্তু আপনি যদি আমাকে আবারও হোয়াটসঅ্যাপে জানিয়ে দেন যে আলোচনা করা যাবে কি না, তাহলে খুব ভালো হয়। এবার আসছি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। মেষ রাশির আজকে ভাগ্যোদয়, অর্থাৎ ভাগ্য খুলে যাবে। আজকে বলে না ছাই মুঠো ধরে কড়ি মুঠো হয়ে গেছে, সেই আজকে তাই হবে। মেষ রাশির দিন আজকে সবচেয়ে ভালো, খুশির দিন, আনন্দের দিন। অর্থাৎ রবিবার অলস দিন হলেও আজকে কিন্তু মেষ রাশির সরস দিন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। কিন্তু বৃষ রাশি জাতকদের বলবো আজকের দিনটা খুব সাবধান। আজকে অর্থক্ষতি হতে পারে, ব্যবসায়িক ক্ষতি হতে পারে, মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীরও খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশি জাতকদের বলবো যে অনেক দিনে পুরনো সমস্যা, ব্যবসায়িক বা পারিবারিক, তার আজকে চিরদিনের জন্য সমস্যার সমাধান হবে। ফলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় যা ছিল তাই থাকবে। কর্কট রাশি জাতকদের বলবো আজ একটা আলাদা মাত্রা যোগ হবে। অর্থাৎ আমরা বলি না যে শত বিপদের মাঝেও কেউ পাশে এসে দাঁড়ায়, সেরকম আজকে একটা বন্ধু খুঁজে পাবেন। এ ফ্রেন্ড ইন ডিড, এ ফ্রেন্ড ইন নিড।
সেই রকম একটা বন্ধু পাবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। সিংহ, সিংহ রাশি জাতককে বলবো যে খুব সাবধানে চলাফেরা করুন, সাবধানে থাকুন, যাতে কোনো রকম বিপদ না আসে। আজকে কিন্তু সিংহ রাশি জাতকদের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আমার মনে হয় বিষ্ণু নাম জপ করলে অনেকটা লাঘব হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকলেও মানসিক উদ্বেগ প্রচুর বৃদ্ধি পাবে। যাদের সুগার, ব্লাড প্রেশার অথবা ক্রনিক রোগে ভুগছেন তারা খুবই সাবধান। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কন্যা, কন্যা রাশি জাতককে বলবো আজকে আমরা বলি না অযথা চিন্তা করছেন, সেরকম অহেতুক চিন্তা বৃদ্ধি পাবে, মানসিক চিন্তা বৃদ্ধি পাবে, ফলে মানসিকভাবে একটু বিপর্যস্ত লাগবে। তবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃশ্চিক রাশির জাতককে বলবো আজকে এমন কোনো কাজ করবেন যার দ্বারা আপনার যশ খ্যাতি খুব লাভ হবে, পুরস্কৃতও হতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। তুলা, তুলা রাশির জাতককে বলবো যে আজকে এমন কোনো কাজ করবেন যার দ্বারা আপনার মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে এবং আপনি পুরস্কৃত হতে পারেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। আর বৃশ্চিক রাশি জাতককে বলবো যে আজকে কোনো তীর্থে ভ্রমণ করতে পারেন, পুণ্যলাভ এবং মানসিক পবিত্রতা বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। ধনু, ধনু রাশি জাতককে বলবো আজকে কিন্তু ফিকেল ভাবটা বেশি হবে, চঞ্চলতা বা অস্থিরতা, মানসিকভাবেও আপনি আজকে একটু অস্থির হবেন, চিন্তা কুরে কুরে খাবে, ফলে আয় বৃদ্ধির জায়গায় ব্যয় বৃদ্ধি হবে, সঞ্চয়ে টান পড়তে পারে, খুব সাবধান। তবে পেটের রোগ থেকে সাবধান। শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কারণ পেটের রোগে আজকে ভুগতে পারেন। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। মকর, মকর রাশি জাতককে বলবো যারা লেখাপড়ার সাথে যুক্ত আছেন, বিদ্যা অর্থাৎ অ্যাডভান্স স্টাডির সাথে যুক্ত আছেন, তাদের আজকে সাকসেস। যারা পিএইচডি ডক্টরেট এসব করছেন তাদের জন্য আজকে দিনটা বড় ভালো, মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। কুম্ভ, কুম্ভ রাশি যাদের বলবো যারা ট্রেনিংয়ে যাচ্ছেন বা প্রশিক্ষণ যাকে বাংলায় বলে, সেই ট্রেনিংয়ে আজকে সাকসেস পাবেন, নাম যশ খ্যাতি বিশালভাবে বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রশিক্ষণের সাফল্যতা আপনাকে গর্ববোধ করাবে, একটা গর্ব অনুভব করবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। আর সর্বশেষ রাশি বা দ্বাদশ রাশি মীন রাশি, মীন রাশি জাতকদের বলবো আজকে কিন্তু ভুগতে পারেন, যাকে এক কথা বলে ভোগান্তি, সেই আছে, নানানভাবে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তবে রাজনীতি থেকে দূরে থাকুন, কারণ রাজনীতি নিয়ে আজকে আপনার মান যশ হানি হতে পারে। শরীর ও স্বাস্থ্য মোটামুটি থাকবে, কিন্তু আয় বৃদ্ধির সম্ভাবনা কম। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে, রবিবারের প্রাতকালীন অনুষ্ঠানে এই 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।